রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঢাকা পাবনা, ঢাকা রাজশাহী ও ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। অবরোধের কারণে মহাসড়কে শত শত বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। বিচ্ছিন্ন হয়ে যায় ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। শিক্ষার্থীরা জানায়, গত 26শে জুলাই থেকে শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন, প্রতীকী ক্লাস বর্জন সহ নানা কর্মসূচি পালন করছেন। এরপরও তাদের দাবি বাস্তবায়নে কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। পরে দুপুর 12:30টার দিকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যায়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, 2018 সালে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য 9,200 কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়। একাধিকবার সংশোধনের পর বর্তমান প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে 519 কোটি 15 লাখ টাকা। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিকায়ন সহ 3 দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বেলা 11টার দিকে নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনালে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সাথে বরিশাল সহ দক্ষিণ অঞ্চলের 6 জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অবরোধ শুরুর সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। তাদের সাথে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সেনা সদস্য মোতায়েন রয়েছে। আন্দোলনকারীদের দাবি, স্বাস্থ্য উপদেষ্টার প্রতিশ্রুতি ছাড়া আন্দোলন প্রত্যাহার করবে না তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।